ঘুরে ঘুরে ওরে ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে ওরে উড়ে ফিরে আসে বাকুমটা বাতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এসে যায় চলেও নাই আশেপাশে এসে যায় চলেও নাই আশেপাশে শুধু করে হাহুতাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে উপরে নীল আকাশ এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি আছে মন গাঙে করি নাই রে তালাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস। নমস্তে আদাব সাধু বাবা। নমস্তে আদব। আপনাদের পরিচয়? আমার নাম জটা সন্ন্যাসী। আমার নাম পাঠা সন্ন্যাসী। বলে জয় শিব শঙ্কর। তোর কি মনে হয় আমি ঝগড়াটা মাইয়া? আমি স্বামীর সাথে ঝগড়া করি? হ্যাঁ আরে না না, তোমার যে দাঁত থতু কেউ তো তোমারে দগলাতে মাইয়ে তৈতে পারবে না। অত্র স্থানে আমাদের আসন গ্রহণ করিবার একটা ব্যবস্থা করা হোক এবং বৃহৎ একটি সম্মার্জনী অর্থাৎ ঝাড়ু তাহার ব্যবস্থা করা হোক। এত অপতি হয়েছে সাধু বাবারা, আর কিছু লাগবে না? এই প্রেম বানের মন্ত্র পাওয়াটা আমার জন্য যে জরুরি এটা আমি তোমার বারবার কইছি। তা জরুরি তো নিবি, তো সমস্যা কি? তার মানে মন্ত্র তোমার লগে আছে না? হ্যাঁ আছে তো। আরে তোর উদ্দেশ্য তো বাড়ি থেকে বাইরেছি। হ্যাঁ হ্যাঁ, শুনে খুব খুশি হলো। দাও কাগজটা, দাও মন্ত্রটা দাও। তার আগে 1000 টাকা দে। বলে জয় শিব শঙ্কর। বাবাজি যদি চোখ তুলে একটু তাকাইতেন দেখে নয়ন মন সার্থক করতাম। সংসারী মানুষের সঙ্গে আমরা আমাদের নয়ন মিলাই না, তাতে লোভ জাগ্রত হইতে পারে। সংসারের প্রতি লোভ, আর একবার যদি লোভ জাগ্রত হয় সুদীর্ঘ কালের সাধনা মুহূর্তে বিনাশ হইবে। যাই হোক, মহাশয়ের তো 3 কন্যা। জি, ওই 2জন তো আপনার সামনেই বসা, আরেকজন কোথায় আছে সেটা কইতে পারি না। হয়তো কোনো জায়গায় বসে ঝামেলা পাকাইতেছে। মানে আমার ধারণা ওর একটু মাথায় সিট আছে। ওই সিট যদি আপনি ধরতে চান তাহলে তো পুরা পরিবারেরই সিট আছে, মানে কেউতের বাইরে না। আমারও ধারণা তাই, যে আমার পরিবারে আরও কিছু সংখ্যক মানুষের মাথায় সিট আছে। উনি তোমার 3য় কন্যা। মহাশয় এখন যাহা বলিব তাহা আপনার মনোবেদনার কারণ হইবে। আপনার প্রতি অনুরোধ, রুষ্ট হইবেন না। আপনার এই 2য় কন্যা, তাহার উপর শনি ভর করিয়া আছে এবং সেই শনির প্রভাবে যে অতি গোপনে চুপিসারে আপনার সংসারে অনিষ্ট সাধন করিয়া চলিয়াছে। এটা কি করতেছেন বাবাজি? আমি তো জানতাম আমার মাই যাবে সবচেয়ে লক্ষ্মী মাইয়া। আপনার ধারণা বড়ই ভ্রান্ত। কি কন তাহলে? কি আমার মাই যাবে এর মধ্যে সব ঘাপলা? আপনার এই কন্যার কারণেই আপনার উপরে বান আরো প্রকট রূপে কাজ করিতেছে। ইহা সংশোধন না করিলেই অতি শীঘ্রই আপনাকে ধরাধাম ত্যাগ করিতে হইবে। ওয়াল্লাহ, এটা কি শুনতেছি? এছাড়া কি আব্বারের সুস্থকরণের আর কোনো উপায় নেই সাধু বাবা?
ঝিকে মেরে স্ত্রীকে শেখাতে হবে। সাধু বাবা ওর কঠিন কথা বলে ফেললেন। আপনি কি বুঝাইতে চাইতেছেন পরিষ্কার করে বললে আমার বুঝতে সুবিধা হইতো। বান আপনার উপরে প্রয়োগ করা হইলেও আপনার এই অলক্ষী কন্যার উপর দিয়ে বান কাটাইতে হইবে। এটা কি ধরনের কথা কইলেন? বান মারছে আমার উপরে, আর বান কাটে তো আমার মেয়ে রানীর উপরে, এটা তো অসম্ভব। বিধাতার মায়ের দুনিয়ার বায়ের, বিধাতা চাইলেই এই দুনিয়ায় সবই সম্ভব বেজাল চাচা। আপনি নিশ্চয়ই শুনিয়াছেন যে আমার এই কনিষ্ঠ ভ্রাতা ভেজাল চাচা বলিয়াছে। হ্যাঁ সেই রকমই। আমার এই কনিষ্ঠ ভ্রাতা কিছুটা কৌতুক প্রিয়, রগড় করিতে পছন্দ করে। মূলত সে বলিতে চাহিয়াছে ভজন চাচা। ওই আগে খুবই ভজন করতাম, মানে খাওয়া দাওয়া করতাম, কিন্তু এই বান মারার পরের থেকে আমি আর খাইতে পারি না, খাওয়া দাওয়ায় রুচি নাই, ভালো লাগে না। ভয় স্বাভাবিক। এখন আপনার এই কন্যার নিকট হইতে জানুন উনি তাহার উপরে মন্ত্র প্রয়োগ করিবার ব্যাপারে রাজি কিনা। মা রানী, আমার জন্য এইটুকু করা পারবি না? মা সন্তানটা বাপমার জন্য কত কিছু করে, এইটুকু পারবি না? কেন পারবো না আব্বা? অবশ্যই পারবে, আর তোমার লাগে আমরা সবকিছু করতে প্রস্তুত। ভোলে জয় শিব শঙ্কর। তাহা হইলে অতি সত্তর আধা কেজি গোমূত্রের ব্যবস্থা করুন। গোমূত্রের ব্যবস্থা দিয়ে কি হবে বাবাজি? খামো। রানী আমারে গরুর সোনা দিয়ে গোসল করাইতে যাইছিল। আজকে সুযোগ যখন পাইছি আমার সব অপমানের প্রতিশোধ আমি কড়ায় গন্ডায় লইয়া দেবো রানী। আজকে যা করুম সব তোমার মুখ পূজা সহ্য করুন লাগবো। বান কাটাইতে গোমূত্র অবশ্য প্রয়োজনীয় দ্রব্য। গোমূত্রের উৎকট গন্ধ অপশক্তি নাশ করিতে পারে। মা বেনি, তাড়াতাড়ি করে গরু চানার ব্যবস্থা কর। আমার তোরা বাঁচা, আমি বাঁচবার চাই। আচ্ছা আব্বা, আমি এখনই ব্যবস্থা করতেছি। বলে জয় শিব শঙ্কর। ও বৌদি, তুমি এই জায়গায় এগুলো খাড়া খাড়া কি করো? ওই যে ছাগলটা খাইতেছে তাই খাড়ায় আছি। কামটা দেখছ? তুমি এলা ঘরের বউ, তোমার কি এলাকা ছাগলে খাড়া খাড়া খাওয়াই দেবো? এই কামটা পরেন দাও তো করতে পারে নাকি? তাইলে তো হইছেই, হ্যাঁ করবো এসব কাম, এত করে সব আকাম। হারান দাও তো বান মারামারি ছাড়া কোনো কাম করতে পারে বলে মনে হয় না বৌদি। যে তুমি আর মানা করতে পারো না। কয়টা বেটা মানুষ বউয়ের কথা শুনে কও? হ তা জানি, কিন্তু কথা কি জানো বৌদি, দাদার পিছনে না মানুষ অনেক খারাপ কথা কয়, গালি গালাজ করে, অভিশাপ দেয়। অভিশাপ অনেক খারাপ জিনিস, একবার ধ্বংস করে দেয়। সবই জানি। এই যে তোমার বাচ্চা কাচ্চা হয় না, কি এর লাগা? এই অভিশাপের লাগা। তোমার মতো এত ভালো একটা মানুষের এমন অর্থ কথা না। তুমি কি আমার কথা কষ্ট পাইলে বৌদি? না, কষ্ট কেন? বৌদি জানো, তোমার নিয়ে এই গ্রামে একটা লোক নাই যে খারাপ কথা বলতে পারে। তোমার মতো এত ভালো মানুষের ভাগ্য তো এমন আর কথা ছিল না। তোমার একটা গল্প কই বৌদি, শুনবা? গল্পটা আমার বড় বোনের গ্রামে। এক লোক তন্ত্র মন্ত্র করতো, 3টা বড় মেয়ে আসিল। বিশ্বাস করো বৌদি, একটা একটা করে 3টা বড় মেয়ে মারা গেছে। রোগী মরছে? হেরে কেউ কইতে পারে না, তাই মানুষে কয় লোকটা তন্ত্র মন্ত্র কইরা মানুষের অনেক ক্ষতি করতো। আল্লাহ এটা প্রতিশোধ নিছে। এসব কথা বাদ দাও, ভগবান কারো কল্যাণ ভরাক,
কিন্তু সন্তান দিয়া কায়রা না নিক। এই কষ্ট অনেক বড় কষ্ট। বৌদি সন্তান হারা তান্ত্রিকের বউটাও পাগল হয়ে গেছে ভাই। থাক, এসব কথা বাদ দাও। এসব কথা শুনতে ভালো লাগতেছে না। আচ্ছা আমি তাহলে জায়গা বৌদি। রাজার লগে ভাবলাও বান কাটানির নাম করে আজ যে ডোজ দিয়ে যাও আজীবন তোমার এই কথা মনে থাকবো রানী। পাশাপাশি যখন জানবা তোমার বাপের বান কাটানো পুরাটাই ভুয়া, তখন আজীবন আমার নামটা উঠবা না। বম বলে জয় শিব শঙ্কর বম। মালিকা, এমন তো অবস্থায় গাই গুই করা মোটেও সমীচীন হবে না। কারণ তুমি যদি এখানে চুপচাপ দাঁড়াইয়া গোমূত্রের সাথে নিজেকে অবগাহন করো, সেইটাই হবে সঠিক পন্থা, সঠিক পদ্ধতি। নচেত নচেত বান কাটা বরবাদ হইয়া যাইবে। মারে মারে একটু সহ্য কর মা। মা তুই কি চাস না তোর বার হয়ে তুই সুস্থ হইত মা? মায়ে যাবো, অবশ্যই তোমার সুস্থতা চাই আপা। মায়ে যাবো, আর একটু কষ্ট করে দাঁড়ায় থাক। কনিষ্ঠ ভ্রাতা মকবুল মহাশয়ের এখন কিরূপ অনুভূত হইতেছে? এখন আপনার কিরকম অনুভূত পেতেছে কিছুই বুঝতেছি না। কি বলিলেই হইবে, আমরা স্বয়ং বুঝিতে পারিতেছি যে আপনি আগের যে এখন অসুস্থতা অনুভব করতে পারছেন। কিছু কিছু এই যে আবার মিথ্যা বল, কিছু কিছু না, আগের চেয়ে অনেক ভালো, আরেকটু ভালো অনুভব হচ্ছে, ঠিক কিনা? মকবুল মহাশয়, আপনি আপনার নয়ন মুদিয়া হৃদয় দিয়া অনুভব করিতে থাকুন একটি বিশেষ শক্তি আর সোনার ন্যায় আপনার শরীরের অভ্যন্তরে তীর তীর করিয়া প্রবেশ করতেছে এবং সমগ্র শরীরময় উহা ছলাইয়া পড়িতেছে। এই যে আপনার চোখে মুখে নাকে আপনার মধ্যে কেমন সুস্থতা ঝলকানি মারছে, ঝলকানি মারছে। হ্যাঁ, আমি নিশ্চিত যে আপনি এখন কিছুটা সুন্দর অনুভব করিতেছেন। মকবুল মহাশয়, কিছুটা সুস্থতা নিশ্চয়ই অনুভব করিতেছেন। সত্য বলিতে হইবে, মিথ্যা বলিলে সমূহ সর্বনাশ ঘটিবে। কর্তব্য কিন্তু করস তাহা না। সাধু বাবা, মিথ্যা বলবো না। মানে আমার ভিতরে কিরকম একটা পাওয়ার ঢুকে কিলবিল কিলবিল করতেছে, আর আমার শরীর খুব সুস্থ মনে হইতেছে, ভালো মনে হইতেছে। অঞ্চলি সুতো, তন্ত্রের মায়ের, দুনিয়ার বাইর। এখন আরো কিছুক্ষণ যদি মন্ত্র পাঠ করি এবং চিকিৎসা চালাইয়া যাই, অতি সত্বর সে সম্পূর্ণ সুস্থ হইয়া যাবে। কনিষ্ঠ ভ্রাতা তুলক ওম বলো, ওম অঞ্জলি সুতো, ওম বায়ুপুত্র, ওম রাম রাম, ওম অঞ্জলি সুতো, ওম বায়ুপুত্র, ওম রামিষ্ঠ, ওম পরিমূল, ওম মহামেষ্ঠ। মকবুল মহাশয়, এক্ষণে আপনি কিরূপ অনুভব করিতেছেন? আমার ধারণা আপনি এখন পরিপূর্ণ সুস্থ। আপনি এখন 30 বছরের যুবক। সাধু বাবা ঠিকই বলছেন। এখন আমার নিজের খুব সুস্থ মনে হইতেছে আমার শরীরে কোনো রোগ ব্যাধি নাই। এটা 30 বছরের যুবক বলছে না, 30টা আমার মনে হইতেছে আমি এখন 18 বছরের যুবক। ওই 18 বছরের যুবা হয়ে বিয়ের দিকে ধাবিত হওয়ার যে প্রত্যেকটা তুমি করছো, এবং মানে মুখ বলতেটা, সেটা কিন্তু মকবুল মহাশয় একেবারে উচিত হবে না। এটা একটা ভয়ঙ্কর পথ, ওপরে তুমি যেও না। আপনি এখন সম্পূর্ণরূপে সুস্থ। বলে জয় শিব শঙ্কর। আমরা জানি তো আমাদের মন্ত্র তন্ত্র কোনোদিন বৃথা যাইতে পারে না।
তাহাই প্রমাণিত করিল তন্ত্রমন্ত্রের মায় তুমি হাত পাই। মোর মহাশয়, এ পর্যায়ে আপনি এই গৃহের মাঝে লাফাতে থাকেন, এমন ভাবে লাফাবেন যেন আপনার শরীরের মধ্যে যত অপশক্তি, যত রোগ বিমার বান সব যেন ছুটে ছুটে পড়ে যায়। আর আপনি লাফাতে লাফাতে যদি আপনার মধ্যে কোনো নৃত্যের উদ্গ্রীব হয়, আপনি নাচেন, কোথাও কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, আপনি শুরু করে দিন। লাফাতে থাকেন, লাফাতে থাকেন, জোরে জোরে লাফাতে থাকেন, প্রয়োজনে নাচেন, প্রয়োজনে নাচেন, লাফান, আরো জোরে লাফান, লাফাতে থাকেন, সব করা জিনিস পড়ে যাক, রোগ বিমার গুলো ধরে যাক, লাফাতে থাকেন। কি বালিকা দয়, তোমরা পুরোপুরি সুস্থ। বলে জয় শিব শঙ্কর, জয় শিব। বালিকা দয়, তোমরা খুশি? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। উঠে আসো, তোমার সাথে কথা আছে। হাই মারি, তোমার গানকে পছন্দ নাই? দালাল আমাকে গান শোনাতেছে, উঠে আসবো মানে? হ্যাঁ, দালাল তোমার কি কইতেছে শুনো নাই? উঠে আসো। আরে তুমি কি করতেছ? আমাকে সামনে রাখো, হ্যাঁ, বলতে যাওয়া লাগবো না। আপনাকে সামনে কর মতো হলে সামনেই কইতাম মনে বউ। দালাল ডাকতেছে আমি তোমারে। আচ্ছা কি হয়েছে কও, ডাক্তারছো কেন এভাবে? কয়দিন হয়েছে? হ্যাঁ, কয়দিন হয়েছে যে তার বাপ আমাদের জায়গা জমি নিয়ে কি অবস্থাটা করলো, আর তার মেয়েরা বই বই তুমি গান শোনাইতেছো? মানে একজন গান শুনতেছে, আমি কি করুম তুমি কও? গান শুনতেছে মানে? গান গাইতে পারো দেখে কেউ গান শুনতে চাইলেই তার গান শোনাবা? ময়ূরী, গান কিন্তু সবাই গাইতে পারে না, বুঝছো? সেটা আমি জানি। শরীরে কেমন জলে থাকতো। শান্ত হও না মনিবু। এই কিসে ধান শান্ত হমু, একটু গান শুনতেছিলাম। এই কি কয় রে ওরা, কি কয়? অত দুধ দেখিয়ে এনে তো না দেয়। হ্যাঁ, তুই তোতলা জানতাম, তুই যে কানেও কম শুনোস এটা জানতাম না। তো আল্লাহ আমারে গলা দিছে, এর লেগে মানুষ আমার কাছে গান শুনতে চায়। আমি যদি মানুষ গান শুনতে চাওয়ার পরে না শোনাই, এরা ভাববো না আমি অহংকার দেখাইতেছি। আর অহংকার দেখানো কইলাম ভালো না। অহংকারের কি হলো আমি তো এটাই বুঝতেছি না। আল্লাহ তোমার গলা দিছে দেখে শত্রুরেও গান শোনার লাগবো? শত্রুতা কইলাম কারো লগে সারা জীবন থাকে না ময়ূরী। আর শত্রু যদি আমার কাছে গান শুনতে চাইতে পারে, তাহলে হ্যারে গান শুনে তো আমার আপত্তি থাকা উচিত না। হ্যাঁ বুঝছি, সব বুঝছি আমি। এখন চলো আমার সাথে, চলো। কই যাবো? বাড়িতে যাবা, মেলা কাম আছে বাড়িতে। গানটা শেষ করি তারপরে যাই। খবরদার যা কইতেছি সেটা করো। এখন তুমি আমার সাথে বাড়িতে যাবা, কোনো তেরিবেরি করবা না। আরে একটা গান শুনে তো বেশি সময় লাগবো না, গানটা শেষ করে যাই। সালাম, আমার এক কথা বারবার কইতে ভালো লাগে না। আচ্ছা চলো যাই। মনিবু, বাড়িতে একটা জরুরি কাম আছে, আমি যাই গা। অন্যদিন গান শোনাবো না তোমাদের। দেখছিস পরান, দেখছিস ওর জামাইয়ের গান শুনতেছিলাম দেখা বেটি সহ্য হলো না, জামাইয়ের টাইনে নিয়ে গেল। বদমাস এটা খারাস বেটি। আহা মনিবু তৈল না তামাতে। সাই কাম আছে, ওর বরের গান না শুনলে কি হইব? আমাকে দিন যাইব না? গান কি আমি কম পারি? আমি যদি তোতলা না হইতাম তাহলে আমি তোমার তত গান শুনাইতাম। আচ্ছা ঠিক আছে, আমি একটা গান শুরু করি, তুই তো এরপরে করস ধরিস। হ্যাঁ, আচ্ছা তো আমার পরানো যা চায় তুমি তা, তুমি তা, আই গো আমার পরানো যা আচ্ছা, এরপরে কি আর পারিস? আমি তো পারি না। আমি যে ফেস ফেসে গলা এটা যে আরো হবে না। হ্যাঁ, তুই যে ভালো গেছিস, তুই যে তুতলা বুঝতে নেই। হ্যাঁ, তবে এই গানটার মধ্যে এত বড় মনে আছে জানো? অনু পলানো দাও না, আমার নামও কিন্তু পলান।
পোলারা, আপনাদের যে কি করে ধন্যবাদ জানাবো সেটা ব্যক্ত করার ভাষা আমি খুঁজে পাইতেছি না। আমি বানমুক্ত হওয়ার পর বেলাইন ভাল লাগতেছে আমার। আপনি অথবা তল্লাটে কাকে সবচেয়ে বেশি শত্রু বলে জ্ঞাত করেন? রাজা শয়তানের শয়তান, অসভ্য অসভ্য, ফাজিলের ফাজিল, সবসময় চিন্তা থাকে কি করে আমার ক্ষতি করব, এটার মাথার মধ্যে ঢুকে না থাকে সবসময়। রাজার সহিত আপনি আপনার কন্যার বিবাহ দিতে পারিলে অলক্ষে তিরোহিত হইবে। আমি বয়ে বয়ে জালালের গান শুনলাম, আর জালালের বউ কি ব্যবহারটা না করলো। না রে, আফসোস মিলে তোরা না পিটাইলে তুই ঠান্ডা হবি না, বুঝছি। তোরা এখন বানাইতে হইব আমার। আমরা একটা সাধু সন্ন্যাসী একটু বেশি আছি, এমন যদি মাইকে দিয়ে আমরা দৌড়দৌড়ি করে মারামারি করে মানছি কে করবো? আমার সারা দিয়ে আমার ছেলে নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই যে আমার গায়ের মধ্যে গোসনা দিছে এইটা আমার ভালো লাগে নাই। হিমালয় থেকে সাধু বাবা এসে মকবুল চাচারে সুস্থ করে দিছে। তোমার কথা শুনে মনে হইতেছে কোনো নাটক সিনেমার গল্প শুনতেছি। আরে নাটক সিনেমা তো মানুষের জীবনের গল্প থেকেই হয়। আচ্ছা, এমন কিছু না তো যে মকবুল চাচার টাকা দিয়ে লোক আইনা একটা নতুন করে গল্প পাচ্ছে? সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু সমস্যা হলো আব্বা, আর বান কাটালো রানের উপর। যদি পায়ে একে দশ মালা, যদি পায়ে একে দশ মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুমটা বাতাস, হায় রে বাউ তুমটা বাতাস, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে।